একটু বলতে চাই যে আজকে তারা আমাকে অপমান করে যদি মনে করে যে তারা পার পেয়ে যাবে, তাহলে বুঝতে হবে আপনাদের জন্য কিন্তু ভালো দিন আসবে না। ওরে সুসলা তোর তো কপাল ভালো সুসলা মাতারি। আপনার কি মাইর খাওয়ার কোনো ভয় ছিল না, বা আপনার কি অপমান হওয়া? এইভাবে বললে আমি বলতে পারবো না এইভাবে। না না, এইটা আসলে আপনার ভিউ বাড়ানোর জন্য আমাকে মানে অপমানজনক ভাবে কথা বললেন। অপমানই যেটা আমার লিগ্যাল কথা। এটা কখনোই লিগ্যাল না। আপনারা দেখেন নাই এই বাংলাদেশটা কি কিছুদিন আগেও তো এমনটা ছিল না, অনেক ভালো ছিল। এখন তো বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে, ধ্বংসের বাংলাদেশ হয়ে গেছে। কারা ধ্বংস করেছে? কারা করেছে? যারা চক্রান্ত করে আমার নেত্রীকে দেশ থেকে যাওয়ার জন্য বাধ্য করেছে, তারা করেছে। আমি আর বলতে চাই না। হ্যাঁ, খুব কষ্ট যে বলো শোনা গো আমার। না শুনেন আপু, আপনি রাগ হবেন না, মানে জাস্ট এটা সম্মান করে কথা বলেন। সম্মান, এটা হচ্ছে আমি বলছেন না। আমি সম্মান করে কথা বলছি। এটা আবার আপনারা দিয়ে দিবেন, আমি জানি। আসলে সেদিন কেন গিয়েছিলেন যদি আপনি একটু বলতেন? ওনাকে আমার মায়ের জায়গায় রেখেছি, তো আমার মাকে ভালোবাসতে কোনো স্বার্থ লাগে না। আপনার মাকে ভালোবাসতে স্বার্থ লাগে না, ঠিক আপনি যেমনটা বলছেন আপনার মা, কিন্তু মা কি করে সন্তানকে এভাবে রেখে উড়ে যেতে পারে, সেটার উত্তরটা আপনি দিবেন, বলেন। মা তো বললো যে আমাকে যদি মেরেও ফেলে এই বাংলার মাটিতে আমি মরে যাব, তাও আমি যাব না। তাকে যেতে বাধ্য করা হয়েছে, বারবার বলছি। আর আপনারা সবাই জানেন তাকে কতটুকু টাইম দিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। জানার পরেও যদি এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসে, তার মানে বুঝতে হবে যে আপনারা অন্ধ হয়ে গেছেন। ঠিক আছে আপু, আমি আপনার সেটাও মানলাম। তো আপনার মা আপনাকে যে এভাবে রেখে গেল, হ্যাঁ, তো আপনার মা কি একটাবার চিন্তা করেছে তার সন্তানরা কোথায় খাবে, কি করবে না করবে? কিন্তু আপনার মেয়ে হয়ে যে সেই চিন্তাটা করেছেন, যিনি হচ্ছেন আপনার মা, আপনার মার জন্মদিনের কোনো উইশ দেখলাম না, কিন্তু সেই মেয়ে জন্মদিন পালন করছে, তাও আবার গুরুত্বপূর্ণ একটি জায়গায় টিএসি চত্বরে। সেখানে জন্মদিন পালন করতে গিয়ে সেই কেক আপনার মুখে ছুঁড়ে মারে, বা অনেকে আপনাকে অপমানই করছে। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগছে? এই বিষয়টা আমি নিন্দার চোখে দেখছি। আমি সকল নারীর উদ্দেশ্যে বলছি, আমাকে অপমান করা মানে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে অপমান করেছে। আমি সকল নারীদের উদ্দেশ্যে আরও একটু বলতে চাই যে আজকে তারা আমাকে অপমান করে যদি মনে করে যে তারা পার পেয়ে যাবে, তাহলে বুঝতে হবে আপনাদের জন্য কিন্তু ভালো দিন আসবে না। ওরে সুসলা তোর তো কপাল ভালো সুসলা মাতারি। তোর তো কপাল ভালো যে তোর কিছু কয় নাই, মনে করো পাবলিকে তোর তো সাইরে দেশে বোঝো নাই। তুই রাজু ভাস্কর যদি যাই ওখানে যাইয়া কেক কাটস, ওরে সুসলা তোর তো কপাল ভালো যে ওখানে যাইয়া তুই কেক কাটতে মনে করো ফিরেই তেরছস। কারণ এখন বাক স্বাধীনতা আছে সবার, সবাই যে যার কথা বলতে পারে দেখিয়া। তুই যার কেক কাটতে আইসো, হ্যার সময় কি এরকম কেউ কেক কাটতারছে? ও সুসলা মাতারি, তুই আবার কস যে তোর মায়ের দেশের তারাই জোর করে দেখি, তোর মা জননীরে জোর করে দেশের তারাই দেওয়া হয়েছে। তোর মায়ের জোর করে দেশে তারাই দেবে না, কি হারবে? তোর মায়ের তো এই দেশের রক্তরে সুসা খাইতেছিল, তা তোর মায়ের এই দেশে রাখতে কি লেগে সুসলা মাতারি ক? তুমি সুসলা মাতারি তোমার মার কেক কাটবা, তুমি ঘরে বইয়া কাটতা, কেউ তোমারে দেখতে না, কেউ তোমারে অপমান করতে না। তোমার মায়ের তুমি ভালোবাসো, খুব ভালোবাসো, তুমি ওখানে ঘরে বইয়া কাটতে হাইয়া ভিডিও করে সাইডে দিতা, তোমার মায়েরও দেখাইতা। তোমার মায়ের দেখানোর তো উদ্দেশ্য, বা তোমার ওই যে দলীয় আব্বাগো দেখানোর উদ্দেশ্য যে তুমি দেখো দূর সময়ও তুমি মনে করো কেক কাটছো, হ্যাঁ এটা তুমি ঘরে বইয়া কাটতে দেখাইতা সুসলা মাতারি। তুমি রাজু ভাস্কর যাইয়া কাটতে গেলাকা, তোমার তো কহাল ভালো শোনা গো, তোমার তো কহাল ভালো, তুমি দুধ দিয়ে যাইয়া গোসল করে ওড়ো সুসলা মাতারি, বুঝছো? তুমি যে ফিরে যাইতে পারছো, এটা তো তোমার কপাল ভালো। কারণ এখন মানুষের বাক স্বাধীনতা আছে দেশে, তো আর ওই তোমার ওই আম্মা জান যা করে গেছে এখন তো আর হেডি হয় না। এইরকম যদি হইতে ও সুসলা মাতারি তুমি তো তার ফেরত যাইতে না, বোঝো না এই বিষয়টা? আচ্ছা দাদারা ভালো থাকেন। দাদারা ইমামু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখেন দাদা একটা ফলো দিয়ে দিয়েন, আর কমেন্ট বক্সে জানাইয়েন এইরকম সুসলা কি আপনার আশেপাশে আছে না।